হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 10th ডিসেম্বর, বুধবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 9:10 মতো। এখন আমি সকালে বসেছি চা নিয়ে। আগে চাটা খাবো, বেডগুলো ঠিক করেছি, তারপর ঝাড়ু দেবো, তারপর খাবার বানাবো। আর কালকে রুটি 3টা আছে, তো ভাবছি যে কিছু সবজি বানিয়ে নেবো, আর লাস্টে আমি একটু মুড়ি খেয়ে নেবো। সুমিদেরটা হয়ে যাবে 2টো রুটিতে, আর আমি একটা রুটি খেয়ে নেবো। ওটাই আপাতত প্ল্যান আছে। আর এদিকে মেশিনটা চালিয়ে দিয়েছি সকাল সকাল, আর ওদিকে ভালো রোদ উঠেছে, আর বাড়িতেও সব কথা হয়ে গেছে। এবার আমি জাস্ট চাটা খেয়ে খাবারটা বানাবো, তারপর দিনের বাকি কাজ করব। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বানানো স্টার্ট করে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। আর আজকে হচ্ছে ডিম ভেজে নেবো, একটা একটা করে অমলেট বানিয়ে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এদিকে তো রুটি করা আছে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরে, মাছের মাথা ভাজা হচ্ছে। এখানে আর 2 পিস মাছ আছে, মাছটা শেষ করে দেবো। এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি, করলা আলু ভাজা হবে, বেগুন চখা হবে, ভাতের চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে সব থালা বাসনও ধোয়া হয়ে গেছে। আর তোমাদের দেখাই বাইরের রোদটা, ভালো রোদ দিয়েছে, কিন্তু আকাশ পুরো নীল। আবার ফুল ফোটা কম হয়ে গেছে, এগুলো কোকোপিট দিতে হবে, দেওয়া হয়নি। দাঁড়াও দেখি, পিঙ্কটাতে ফুটেছে। এই যে মাটিগুলো সব খুঁড়ে পর কী দিতে হবে যেন, কোকোপিট ডালতে হবে, নাহলে হবে না। আর এই মঞ্জরিগুলো একটু কাটতে হবে, আমার সময় হচ্ছে না, অনেক বড় হয়ে গেছে। আর এখানেও দেখো একটা তুলসী গাছ বেরিয়ে গেছে, এই মঞ্জরি পরে বেরিয়ে গেছে। এই হচ্ছে চারপাশের আবহাওয়া। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে ঘরটাও মুছে নিয়েছি। এখন ঘড়িতে টাইম কটা হচ্ছে যেন 12টা 15, তার মধ্যে সব কিছু হয়ে গেছে, শুধু বেগুন পরানোটা এসে পড়াবো। স্নান করেছে সুমি, যখন স্নান করতে গেছে। আর তোমাদের দেখাই চলো, এখানে তো ভাত হচ্ছে, এটা হতে হচ্ছে এখনো। এখানে আছে করলা আলু ভাজা, এটা পরে এসে গরম করব। এখানে শশা কেটে রেখে দিয়েছি। এখানে আছে মাছের সর্ষে দেওয়া, সব কিছু রেডি হয়ে গেছে। আজকে অনেক জলদি হয়ে গেছে, এতটাও জলদি কোনোদিনই হয়নি। তাই এসে স্নানটা করবো, আমাদের মনে হচ্ছে 1:30টার সময় খাওয়া যাবে। আজকে বেগুনটা পোড়াতে হবে, পেঁয়াজ কাটতে হবে, মাখতে আছে, তারপর খাওয়া দাওয়া গরম গরম হয়ে যাবে। ওটাই আপাতত প্ল্যান আছে। আর এখন ছাদে গেছিলাম, কাপড় একটা চাদর ছিল ওটা মেলে দিয়ে এলাম। আর বিশাল হাওয়া চলছে, একদম পুরো পুরো হাত টাত পুরো ড্রাই হয়ে যাচ্ছে, এত হাওয়া চলছে। মানে রোদটা একদমই গায়ে লাগছে না, এরকম একটা পরিস্থিতি। আর তাও রোদ দিচ্ছে, ওটাই ভালো। ওটাই আপাতত। দেখো হাতগুলো কিরকম ড্রাই হয়ে গেছে, তেল তেল লাগানো হয় তাও ড্রাই হয়ে যাচ্ছে। এবার এই ভাতটা আমি ফ্যানটা গেলে দিয়ে পর আমি যাব স্নান করতে, তখনকে সমিতে স্নান হয়ে যাবে। আবার গিজার গরম হতে তোমাদের যেরকমটা বলি আরও অনেক সময় লাগবে, তো তখন আমাকে ওয়েট করতে হবে। আর আজকে ওই বাইরেটা তো ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে পুরো ক্লিন করে দিলাম। বাইরের যে পাপোশটা ছিল ওটাও ধুয়ে মেলে দিয়েছিলাম কালকে, আজকে দিয়ে দিলাম। আর বাইরেটা পুরো ঝাড়ু দিয়ে দিই, একদিন পর পর বা কিছুদিন বা ডেলি আমি বলতে পারো যে ঝাড়ু দিয়ে দিই। কারণ ঝাড়ু দিয়ে থাকলে অনেক ধুলো হয় তো শীতকালে, তো ধুলোটা যদি ঘর কোনো সময় খোলা থাকে তো ঘরটা ধুলোগুলো ভেতরে ঢুকবে, তার জন্য ঝাড়ু দিয়ে দিই, তো পুরো বাইরেটাও পরিষ্কার থাকে। আর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও ভালো লাগে। ওটাই একদম হ্যাপি, একদম স্পিডে কথা বললো না, তাই হ্যাপি গেলাম। 1:15, সব কিছু রেডি, সব খাবার এখানে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলেই হবে। এটা এসে স্নান করে সেটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সব খাবার দিয়ে দেবো। আর এই আজকে বেগুনটাতে রসুন দেওয়া হয়েছিল, আলু দিতে ভুলে গেছি আজকে সেদ্ধ করতে, তাই।
তেলটাও গরম হয়েছে, চলো খাবারটা খেয়ে নিই এবার। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 6:40-45 মতো। আমি সন্ধ্যেটা দিলাম, তারপর অ্যাজ ইউজুয়াল দুপুর আমি ঘুমিয়ে গেছি একটু 4:30-5টার সময়। তারপর ঘুম থেকে উঠেছি, আর দিয়ে আর উঠতে ইচ্ছে করে না, ওটাই কষ্ট লাগে। তারপর একটু লেটও হয়ে গেছে সন্ধ্যে দিতে। আর এখন বেরোচ্ছি ফুচকা খাওয়ার নামে। কবের থেকে তোমাদেরকে বলছি ফুচকা খাওয়ার নামে বেরোচ্ছি, আমাদেরও খাওয়া হচ্ছে না, যাচ্ছি তাও খাওয়া হচ্ছে না। বাট আজকে ভাবছি যে না, খাবোই খাবো। আমি বিয়ে বাড়িতে অনেকে ফুচকা খাচ্ছে দেখছি, আর যে যার কাছে খাই সে অ্যাকচুয়াল লোকটা নেই বললাম না, আজকে যে আছে তার কাছেই ফুচকা খাবো, ওটা আপাতত ভেবেছি। সব দিন যাই ওখানটাতে একটা টান আছে, টান দিয়ে আর বলি না সোজা চলে যাই, তারপর ফুচকাটা খাওয়া হয় না, অন্য কিছু খাওয়া হয়ে যায়। বাট আজকে ওই ডান দিকের টানেই নেবো, খেতে হবেই ফুচকা। আর বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, মানে মাটিতে ফ্লোরে পা দেওয়া যাচ্ছে না। আজকে ভাবছি এসে মজা করবো, এতটাই ঠান্ডা আছে। চলো বেরোনো যাক এবার। আর তাও ফুচকা খেয়ে আসবো, খেতে ইচ্ছে করছিল খুব। ও তো রেডি হয়ে গেছে, এসে এবার আমরা রান্না করব, রুটি করব। ওটসটাকে গুঁড়ো করতে হবে, গুঁড়ো করব, তারপর রুটি করব, তারপর একটা পাঁচমিশালি সবজি বানাবো। আর কি যেন বলছিলাম, আর ওর আবার মিটিং আছে 9টার থেকে, ওর মিটিং করবে। তারপরে আজকে একটু লেট করে খাওয়া দাওয়া করলেও হবে, যদি ফুচকা খেয়ে আসি তাহলে আমি ওই টাইমটাতে, মিটিংয়ের টাইমটাতে সব কিছু করে নিতে পারবো। ওটা আমাদের প্ল্যান আছে। চলো বেরোনো যাক, দেখা যাক কী ট্রাফিক আছে। এই দেখো আমরা পৌঁছে গেছি। এই যে ফার্স্ট ক্রাই আছে, ওই যে সামনে আমার আঙুলটা সোজা বরাবর দেখো, ওখানে বসেছে। আসলে মেন লোকটা নেই। হ্যাঁ, আসলে মেন যে যার আছে সে নেই, যার অ্যাকচুয়াল যার ফুচকার শপটা আর কি, ঠেলা যে লাগায়। আমাদের জল দিয়ে খাওয়া কমপ্লিট, এবার শুকনো। ফুচকা খাওয়া কমপ্লিট, আর এই হচ্ছে ট্রাফিক। তাই আমরা ভাবছি একটু আইসক্রিম খাবো। এটা আবার আমাকে খাওয়াতে হবে, মানে আমার অ্যাকাউন্ট থেকে কাট যাবে, কি দুঃখ। কেন গো? আজকে মন ঘুরে ওঠাতে একটাই আইসক্রিম অর্ডার দেবো, তো ঠান্ডায় আইসক্রিম, বাট মন করেছে একটু। এটা বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টটা। দেখা যাক কি অর্ডার করা যায়। আমরা একটু আগে বাড়ি পৌঁছালাম, ফ্রেশ হলাম, বাট একটা মিস্টেক করে ফেলেছি। আমি ভিডিওটা অন করেছিলাম, ভাবলাম অন হয়ে গেছে, বাট আমি ভিডিও তুলতে ভুলে গেছি, যে আইসক্রিম খাওয়ার ভিডিওটা। এসে দেখছি ওই ভিডিও ক্লিপসটা নেই। এত খারাপ লাগে না, যারা ভিডিও করে নেই তারাই বুঝবে। ক্লিপস নিতে ভুলে গেছি, মানে আমি জাস্ট মনে হয় যে আমি অন করেছি, বাট অন করিনি, চারদিকে দেখানো হয়ে গেছে, সবই হয়ে গেছে, কিছু করার নেই। দিয়ে এলাম, ট্রাফিকও ছিল, ট্রাফিকও পেয়েছি। আর এসে পর সুমিত এখানে ওটসটা গুঁড়ো করে দিচ্ছে, এই যে। আর আছে ওখানে, আজকে করবে পুরোটা। মরে যাবে। আর এখানে আমি অলরেডি জল গরম করতে বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে। আর কি সবজি হবে তোমাদের বলছি, দাঁড়াও। এখানে বেগুন, সিম, কুমড়ো, মূলো, আলু আছে, আলু, আর এই যে মটরশুঁটি দিয়ে দেবো। পাঁচমেশালি একটা সবজি বানিয়ে নেবো, আর ওটসের রুটি হবে। আর আমরা 2 প্লেট করে জল ফুচকা, না 2 প্লেট না 3 প্লেট, মানে 3 প্লেটে লাস্ট প্লেট 2 প্লেট, 1 প্লেট আমরা খেয়েছি, আর 1 প্লেট হাফ খেয়েছি। 1.5 বললেই হলো। 1.5 প্লেট বললেই হতো, বাট আমি একটু
মাথাটা খারাপ হয়ে গেছে তো আজকে, তাই তুমি খারাপ করে দাও। সব দিনই খারাপ হয়েছিল, বুঝতে পরে পেরেছি। হ্যাঁ কিছু কি না, বললে? কিছু না। আমি অ্যাড দেবো তোমার নিয়ে কিছু? না, ধন্যবাদ। চলো এবার ওটসের রুটিটা বানিয়ে নিয়ে আমি আরামে করবো, মোবাইল দেখতে দেখতে ও যাবে মিটিং করতে। এখন 8:35। আমাদের এই জাস্ট একটু আগে খাওয়া দাওয়া হলো, এখন ঘড়িতে 11টা হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে ব্রাশ করে ফ্রেশ হলাম, মুখটা কি জল দিয়ে ধুলাম ওটাই। তারপরে আজকে দেখো 11টা বেজে গেল, অন্যদিন 8:20-তে খাওয়া হয়, আজকে 11টা। যেদিন যেমন মিটিং ছিল লেট হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করলাম, ধোয়াধুয়ি হলো, তারপর ব্রাশ করলাম, তারপর আর কি বললাম যে ভিডিওটা এন্ড করতে হবে। আর এখনও আমাদের ঘুমোতে এখনও 1 ঘন্টা দেরি আছে। আজকে 12টার মধ্যে 12টার সময় ঘুমোবো, কেননা খাওয়ার পরে আমরা ঘুমোই না, 1 ঘন্টা অ্যাটলিস্ট গ্যাপ দিই। তো এখনও হাঁটাহাঁটি করবে, আমি এখানে কিছু করব, তারপর 12টা 12:30 হয়ে যাবে আজকে। কালকে তো এখন তো অফিস যাওয়ার অত চাপ নেই, যেহেতু খ্রিস্টমাস আছে, নিউ ইয়ার আছে, তো এখন একটু অফিসের চাপটা একটু কমেই থাকে, তো সেটাই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।